পর্তুগাল অভিবাসীদের জন্য শনির দশা কাটছে না। মহাত্মা গান্ধী থেকে এমন এমন কিছু ফালতা দিচ্ছে যেটা কল্পনা দিচ্ছিল। তবে যাই হোক, সেই ফালতাগুলো সম্পর্কে আলোচনা করবো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্লিজ সবাই শেয়ার করবেন। আমরা যারা ভাইরা আছে যাদের অনেকের উপকার হবে। আপনি যা দেখছেন হয়তো আপনার কাগজ আছে, কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত, টিবিডিএ যে আইনটি রয়েছে সেই আইনটি পরিবর্তনের জন্য পার্লামেন্টে আজ আলোচনা হয়েছে। লাইসেন্স থেকে শুরু করে আরো বিস্তারিত আলোচনা আমরা করব, সেই কি পরিবর্তনগুলো থাকতে পারে সম্ভাব্য। এর সাথে সাথে আরেকটি মজার খবর, যেটা হচ্ছে যে পর্তুগালে কট্টর ডানপন্থী দল সেগা, যারা অভিবাসীদের কাছে না, সেই দলের একজন এমপি এয়ারপোর্ট থেকে ব্যাগ চুরি করে সেই ব্যাগের পণ্যদ্রব্য অনলাইনে বিক্রির দায়ে অভিযুক্ত করেছে পর্তুগালের পুলিশ। আজ 24শে জানুয়ারি শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা যে জিনিসটা বলছিলাম যে আমাদের অভিবাসীদের শনির দশা কাটছে না। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে এদেশের শীর্ষ পর্যায়ে সব দোষ যেন অভিবাসীদের দিকেই যাচ্ছে। তবে এর মাঝে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই নিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে রয়েছি। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ইতিপূর্বে ইসুদ্দৌলা মিসাও। আমরা সহজ মনে করলেও এই বিষয়টা যেন আমাদের খরার গা হয়ে দাঁড়িয়েছে। যারা ইসুদ্দৌলা মিসাও বা মহাত্মা গান্ধীতে সব বজলে বুঝছেন, সেখানে ফিঙ্গার দিয়েছেন, তাদের বিভিন্ন ধরনের ডকুমেন্ট চাচ্ছে বা ফালতা দিচ্ছে। সেই ফালতার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জোনতা সিস, আপনার আপনার স্যালারি কম থেকে শুরু করে সাধারণত এই 20টি উল্লেখযোগ্য। তাছাড়া অনেকের ফিনান্সের ডকুমেন্ট নাই, অনেকের সোশ্যালের ডকুমেন্ট নাই, অনেকের দেখা গেছে যে আপনি কোনো অভিযোগ রয়েছে, তার মধ্যে আইনি অভিযোগ রয়েছে। এই ধরনের সিসের ক্ষেত্রেও কয়েকটা ক্যাটাগরিতে আসছে। তো এমন পরিস্থিতিতে আমাদের অভিবাসীদের, নতুন অভিবাসীদের জীবন ওষ্ঠাগত। তা আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের কি করণীয় রয়েছে। একজন আইনজীবীর মাধ্যমে আপনাদেরকে যেতে হবে। যদি আপনার জুনতার সমস্যা থাকে, আপনি জুনতার সমস্যার সমাধান করার জন্য আপনি জুনতা নিবেন। সাধারণত অনেকে মনে করেন রেসিডেন্ট কার্ড প্রয়োজন হয়। অনেক সময় ডোমিসিলো ফিসকাইস, ফিনান্স থেকে একটা ডকুমেন্ট বের করতে ডোমিসিলো ফিসকাইস, সেই ডোমিসিলো ফিসকাইস নিয়ে গেলেই কিন্তু জুনতা সেই বিষয়টি অ্যাপ্রুভ করে এবং আপনাকে জুনতা দিয়ে দেয়। তো সেই জুনতা নিয়ে আপনি জুনতা সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে আপনার যারা বেতন কম রয়েছে, আপনারা চাইলে পূর্বের মাসগুলো সংশোধন করে নিতে পারেন, যদি আপনার মালিক সেই ব্যবস্থাটা করে দেয়। আর যদি আপনাকে এই সংশোধন করে না দেয়, তাহলে কিন্তু অন্তত সামনের মাস থেকে অর্থাৎ জানুয়ারি থেকে আপনাকে অবশ্যই 870 ইউরো, বর্তমানে জানুয়ারি মাসে বেতন বেড়েছে, 870 ইউরো বেতন দেখাতে হবে। অনেকে এগ্রিকালচারে কাজ করে, বেতন কম থাকে, কিন্তু 870 ইউরোর নিচে থাকলে সেটা কিন্তু সম্ভব হবে না। তো এই বিষয়টা করবেন। আর যে ডকুমেন্টগুলো আপনাদের চাই সিসের বিষয়ে আমরা হয়তো আগামীকালকে আরো বিস্তারিত বলবো, যদিও বলেছি সিসের বিষয়ে, তারপর আপনারা জানতে চাচ্ছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যার যাই থাকুক না কেন, আপনার যত সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে উকিলের অ্যাড্রেস দিয়েছিলাম। সেই উকিলের অ্যাড্রেসগুলো রয়েছে, সেখানে গিয়ে আপনি আপিল করতে পারেন। যে কোনো একটা উকিলের শরণাপন্ন হবেন, অন্য কারো কাছে যাবেন না। অনেকে 300, 400, 500, এরকম 1000 অনেক বিষয় রয়েছে, অনেক আপনাকে বলবে দিবে, কিন্তু আসলে তারা জটিল পরিস্থিতি সৃষ্টি করবে। একজন আইনজীবীর পরামর্শ নেবেন, যে আইনজীবী কম নেয়, বা সরাসরি আপনি আইনজীবীর সাথে কথা বলে আপনার ফাইলটা প্রসেস করবেন। তো যেইটাই করেন না কেন প্রসেস, আপনার মূল বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই জব কন্টিনিউ করতে হবে। এর বিকল্প নেই। আপনি যতই ফালতায় থাকুক, যত কিছু থাকুক, আপনাকে কমপক্ষে 870 ইউরো স্যালারিতে সামনের দিনগুলোতে কাজ করে যেতে হবে। এদিক দিয়ে আপনি ফাইল প্রসেস করবেন, কিন্তু আপনার জবটা কন্টিনিউ থাকতে হবে। যদি জব কন্টিনিউ না থাকে, আপনি যতই ফালতার দেন, সিস রিমুভ করে দেন, তাহলে কোনো কাজ হবে না। সুতরাং আপনার জবটা কন্টিনিউ থাকতে হবে। এদিকে আপনি এই বিষয়ের জন্য আপিল করেন। আপিল করলে একটু সময় লাগে, সেই সময়টি সহজভাবে নিতে হবে। এখন আর সেই ব্যবস্থাটি নেই যে 3 মাস 6 মাসে আমার কার্ড চলে আসবে, সেটা নেই। আপনাকে অপেক্ষা করতে হবে। সামনের দিনগুলো কিন্তু আরো অনেক বেশি কঠিন। অনেকগুলো সমস্যা, সবগুলো সমস্যা বলতে পারছি না। কার্ড রিনিউর সমস্যা আছে, অনেকে জানতে চাচ্ছেন যে এখনো পর্যন্ত যাদের আগস্টে কার্ডের মেয়াদ শেষ হয়েছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। সেপ্টেম্বরে হয়তো শুরুর দিকে কিছু দিতে পারে, জানি না। তবে যতটুকু লাস্ট জানতে পেরেছি, যাদের আগস্টে কার্ডের মেয়াদ শেষ হয়েছিল তাদেরকে শুধুমাত্র আইআরএন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, এবং পর্যায়ক্রমিকভাবে দিচ্ছে। আপনারা পাবেন, এই বিষয়টা বারবার বলছি, আইআরএন পর্যায়ক্রমিক অ্যাপয়েন্টমেন্ট দিতে পাবেন। যদি কারো ইমার্জেন্সি প্রয়োজন হয়, আপনি আইমাতে যোগাযোগ করবেন বা আইআরএন এ যোগাযোগ করবেন। যদি ব্যবস্থা করতে পারেন ভালো, না ব্যবস্থা করতে পারলে আপনাকে অপেক্ষা করতে হবে। এর বাইরে আর কোনো রেসপন্স নাই। অনেকে আইআরএন জানিয়েছে, আইমা জানিয়েছে যে তারা অনলাইনে দিবে, কবে দিবে সেটার কোনো গ্যারান্টি নাই। সে বিষয়টি আমি বলে দিলাম। এদিকে টিবিডিএ আইনের পরিবর্তনের জন্য আজ পার্লামেন্টে আলোচনা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে
কর্মঘণ্টা, মজুরি সব বিষয় কিন্তু আলোচনা হয়েছে। প্রত্যেকটি দল এক একটি প্রস্তাবনা করেছে। সবচেয়ে যারা এই সেক্টরে কাজ করবেন সেই সেক্টরে তাদের নিরাপত্তা সকলে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে। প্রত্যেকটি দল কিন্তু এই বিষয়টি তাদের সমুন্নত রেখেছে। বিশেষ করে পিএইচডি চায় যে এই লাইসেন্সের ক্ষেত্রে অবশ্যই পর্তুগিজ বলার বাধ্যবাধকতা থাকতে হবে। পিএস বলেছে যে অগ্রাধিকার দিতে হবে, বিষয়টাকে বাধ্যবাধকতা না করে তাদেরকে পর্তুগিজ ভাষা শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে তাদেরকে যুক্ত করতে হবে। তবে পিসিপি ব্লক এশকেদা বলেছে যে স্বাভাবিক যে নিয়ম রয়েছে সেই নিয়মে হবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে, সহযোগিতা করতে হবে এই সেক্টরে যাওয়ার জন্য। এমনকি তারা ভাড়ার যে হার, সেই হারের বিষয়ে যদিও আমরা অনেক সময় বলি কট্টরদান সেটাও কিন্তু এই যে রেট রয়েছে, টিভি দিয়ে যে ভাড়ার হার রয়েছে সেটা বৃদ্ধির জন্য কিন্তু তারা প্রস্তাব করেছে। তো যাই হোক, এটা আইনটা এখনো এটা সংসদে আলোচনা হয়ে হয়তোবা আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়টি আইনটি চূড়ান্ত হবে ভোটাভুটির মাধ্যমে। তখন হয়তো আমরা একটা পূর্ণ রেজাল্ট পাবো। তো যাই হোক, সেই জন্য এই আলোচনা কিন্তু আমাদের জন্য একটা পর্যায়ে, কেননা আমাদেরকে অবশ্যই পর্তুগিজ ভাষা এখন থেকে শুরু করতে হবে। যারা পরিকল্পনা করছি বা যারা আছি, কারা কার্ড রিনিউ করব, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি আসবে। সুতরাং আপনাকে নিজেকে প্রস্তুত করুন, পর্তুগিজ ভাষা শিখুন, তাহলে হয়তো এই সেক্টরে আপনার কাজ করাটা অনেকটাই সহজ হবে। এদিকে যেটা বলছিলাম যে একটা মজার খবর, যে পর্তুগালের কট্টরদান দল শেখা যারা চায় না আমাদের অভিবাসীদের বিপক্ষে, সেই দলের একজন এমপি এয়ারপোর্ট থেকে ব্যাগ চুরির দায়ে অভিযুক্ত হয়েছেন। পুলিশ ধারণা করছেন বিভিন্ন সময়ে তিনি লিসবন থেকে আসর এসে যাওয়া আসা করতেন, সেই যাওয়া আসার পথে তিনি ব্যাগ নিয়ে যেতেন, এমন অভিযোগে ভিডিওতে বিষয়টি এসছে। সেই ভিডিও দেখে তারা তাকে শনাক্ত করেছে এবং কি সেই ব্যাগ থেকে পণ্য বের করে অনলাইন প্ল্যাটফর্ম ভিন্টেডে তিনি বিক্রি করেছেন, এমনও বেশ কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে। এই নিয়ে আলোচনা সমালোচনা। তবে যাই হোক, কে কি করলো সেটা বড় বিষয় নয়। আমরা চেষ্টা করব আমাদের দেশের নিয়ম অনুযায়ী, এদেশের যে পরিকল্পনা, এই দেশের সরকারের যে নিয়ম রয়েছে, এই দেশের অভিবাসন যে পরিকল্পনা রয়েছে, সবগুলো বিষয়ে যাতে আমরা সমুন্নত থাকতে পারি, এদেশের ভাষা আমরা যাতে শিখতে পারি, এই নিয়মের মাঝে যাতে আমরা থাকতে পারি। তবে আবার প্রশ্ন থেকেই যাবে, কমেন্টে আপনারাই জানবেন ভাই এসআইএস নিয়ে কিছু করেন, এসআইএস নিয়ে কিছু করেন। আশা করি এসআইএস নিয়ে বলেছি, তারপরেও সেই ভিডিও হয়তো অনেকে দেখেননি। তারপরেও চেষ্টা করবো আগামী কাল বা পরশু এই নিয়ে আরো একটু কমপ্লিট একটা আলোচনা করার জন্য, হয়তো বা আপনাদের সকলের উপকারে আসবে। এমনকি এই আলোচনা করতে গিয়ে অনেক সময় দেখা যায় আপনার কিছু ভিডিও পান ইউটিউবে, কিছু পান ফেসবুকে, কারণ আমি চাইলেই সবসময় আমার ফেসবুকে পোস্ট করতে পারি না। ফেসবুকে পোস্ট করতে অনেক জটিলতা হয়, অনেক ভিডিও অনেক সময় দেখা যায় অ্যাপ্রুভ হয় না। তো যাই হোক, এই ছিল আজকের মতো আয়োজন। আগামী সপ্তাহে আপনার সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।